সকলে অবগত আছেন বা জানেন যে কিছুদিন আগে এই বাড়িওয়ালা আর এই জমিনে নাই, কবর দেশে চলে গেছে। যেই দেশের খবর কেউ রাখে না, যেই দেশে গেলে কোনো ভিডিও ক্যামেরা সিসি ক্যামেরা লাগিয়ে কোনো খবর পাওয়া যায় না, এমন একটা জায়গায় চলে গেছে। তাই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত মানুষকে খিলা দিলা এবং রাত্রিবেলা কোরআনের মাহফিল। সবারই আশা আকাঙ্ক্ষা যে বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলি আমিন। মুআজ্জাজ, আমি বক্তব্য রাখবো ইনশাআল্লাহ, যতক্ষণ আপনারা একটু সাথ দেবেন আমি অধম কয়েকটি কথা বুঝিয়ে বেরিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। এই মরণের ব্যাপারে একটু পূর্বে আপনারা আয়াত শ্রবণ করেছেন বা শুনেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা মানুষকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। অপর জায়গায় আল্লাহ বলছে মরবা তো বটেই, কিন্তু অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান হতে পারো না ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো যেমন তোমাদের প্রতি ভয় করা অপরিহার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আপনারা মুসলমান হয়ে পৃথিবী থেকে যেতে চান না মুমিন হয়ে যেতে চান? জোরে বলতে হবে বাবা। মুমিন হয়ে যেতে চান। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা। কয়টা বললাম? চারটা। এগুলো পয়েন্টগুলো মনে রাখবেন। হয়তো প্রোগ্রাম ভাববেন না যে ছোট প্রোগ্রাম, এই বড়তে যা হয় ছোটতে তা হয়, বড়টাও হাদিস কোরআন হয়, ছোটটা তো হাদিস কোরআন হয়। কিন্তু ছোট প্রোগ্রামগুলোতে, এই ছোটখাটো আপনার ইসালে সওয়াবগুলোতে বক্তব্যটা টানা হয়, তো ওই জন্য কিছুটা বুঝতে পারা যায়। বড়তে এই পড়ে ওই পড়ে অনেকটা টাইম লস হয়ে যায়। তবে আমি খুঁটে খুঁটে আমি আপনাদেরকে চারটা করে পয়েন্ট নিয়ে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা বললাম বাপ? চারটা। এই চারের ভিতরে যদি কেউ থাকেন একটু উত্তর দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন ইল্লা মান তাবা। এক নম্বরে তোমরা আলিম হও। আপনারা আলিম হয়েছেন বাপ? হননি, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা বন্ধ। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলিম না হতে পারো তাহলে তালবিম হয়ে যাও। আপনারা তালবিম হয়েছেন বা হননি, তাহলে আলিমও হতে পারলেন না, তালবিমও হতে পারলেন না, তাহলে দুটো অপশন বন্ধ। বুঝবেন কথাটা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন আলিম হতে পারলে না, তালবিম হতে পারলে না, তাহলে আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। মেনে নিয়েছেন আপনারা? মেনেছেন? 100-র মধ্যে 10% যদি মানে তো 90% মানে। 100-র মধ্যে 10% যদি মানে 90% মানিনি। বলে কেমন কথা? আপনাদের গ্রামে মসজিদ আছে, আপনাদের গ্রামে ইমাম আছে, আপনাদের গ্রামে ইমাম দাঁড়িয়ে বলে যে ভাই আমরা শেষ নবীর উম্মত, আমরা কখনো খারাপ কাজে যাব না। আল্লাহ রসুল বলেছেন তোমরা শরাব পান করো না, আল্লাহ রসুল বলেছেন তোমরা সুদ খেও না, আল্লাহ রসুল বলেছেন আমানতে খেয়ানত করো না, আল্লাহ রসুল বলেছেন এতিমের হক মেরে খেও না। কিছু মানুষ খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে তো বা। কথাগুলো যদি একটু কড়া হয়, কিন্তু বুঝলে একটু নরম লেগে যাবে। কিন্তু মেম্বারে দাঁড়িয়ে বলা হয় যে তোমরা এগুলো এগুলো কাজ করো না, তবুও মানুষ করছে, তাহলে আলিম সমাজটাকেও মানছে না। আও মুহিব্বান, শেষ পর্যায়ে আমার রাসূলুল্লাহ বললেন যে তোমরা যদি আলিম না হতে পারো, ছাত্র না হতে পারো, সমাজকে মৌলবি সমাজকে না মানতে পারো, তাহলে কমসে কম আলিমকে মহব্বত করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে মহব্বত করলে কি হবে?
বলে ওই আলিমের মহব্বত করার কারণে, যে আলিমের ব্যাপারে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস, এদের সঙ্গে তুমি যদি রিশতাটা জোড়ে রাখতে পারো, এদেরকে তুমি যদি মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, আল মারউ মা মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। ওই কাল কিয়ামতের ময়দানে ওই আলিমের সঙ্গে তোমাকে উঠানো হবে, কাল কিয়ামতের দিনে ওই আলিমের সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই আলিমকে মহব্বত করার কারণে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চারটে পয়েন্ট সুন্দর করে বুঝলাম। মুমিন হতে গেলে শর্ত হচ্ছে চারটা। কয়টা শর্ত বাপ? চারটা। এক নাম্বার নবীওয়ালা হও, দুই নাম্বার সাহাবাওয়ালা হও, তিন নাম্বার সৌদাওয়ালা হও, চার নাম্বার নেক সালেহ আল্লাহর ওলিওয়ালা হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এক একটা করে পয়েন্ট বুঝিয়ে নিয়ে যাব। আর কথাগুলো কি খুব স্পিড হচ্ছে? বুঝতে পারছেন তো না? জি। তবে বর্তমান সমাজে আমাদের যে চলছে এখন না, মসজিদ হচ্ছে পাকা, মসজিদ হয়েছে পাকা, কিন্তু মসজিদে নামাজি নাই। মানুষের মধ্যে কেমন যেন একটা অহংকারের ভাব চলে আসছে। কথা ভুল বলেছি? অহংকার ভাব কেমন? আপনারা সবাই দেখেছেন, একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আপনারা সাপ দেখেছেন বাপ? সাপ, সাপ দেখেছেন তো? তো সাপ কিভাবে চলে? এইভাবে চলো তো। আর ব্যাং, ব্যাং যতবার লাভ দেয় ততবার পেশাব করে, এটা ব্যাঙের বৈশিষ্ট্য। তো সাপ হেঁকা বেঁকা হয়ে ব্যাংকে গিয়ে বলছে, তোর অভ্যাসটা কেন অত খারাপ রে? বলে আমার কি অভ্যাস খারাপ? তুই যতবার লাভ দেস ততবার পেশাব করিস কেন? তো ব্যাং বলছে এটা না আমার হলো, তোর অভ্যাসটা কি ভালো? বলে কেন আমার অভ্যাস কি খারাপ দেখলি? বলে তুই যখন চলিস তো হেঁকা বেঁকা হয়ে কেন চলিস? সোজা হয়ে চলতে পারিস না? কিছুদিন পর ওই সাপটা যখন মরে গেল, কিছুদিন পর ওই সাপটা যখন মরে গেল, তো ব্যাং লাফাতে লাফাতে এসে ওই সাপকে বলছে, আরে তোকে কতবার বলেছিলাম, দুনিয়ার জমিনে যখন বেঁচে ছিলিস তখন তোকে বলেছিলাম যে যখন চলবি তো সোজা হয়ে চলবি। তো সোজা হলি তো হলি, মরার পরে হলি? সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। অনুরূপ ভাবে যে মানুষটা আজ অহংকার করে চলে, একা বেকা হয়ে চলে না, আপনার লাইন ক্রস হয়ে চলে, শরীয়ত মোতাবিকে চলে না, আহলে বাইতের মোহব্বত রাখে না। আয় আব্বাজি আমার সোনা মানিক, আজ মডেলের সরজমিনে হক দুটি কথা বলে যাব। কারণ মাওলানা নজরুল দাওয়াতের আশা করিনি আর করবে না, কারণ তাওয়াক্কুল রাখি আল্লাহর উপরে। তবে হক জিনিসটা বুঝিয়ে যাব। আর আমার দীর্ঘ বিশ্বাস এই কয়টা জিনিস আমার মুমিন মুসলমান ভাইয়ারা বুঝে নিতে পারবে। আর এই কয়টা জিনিস যদি বুঝে নিয়ে কাল থেকে আমল করে নেয়, কাল থেকে আমল করতে শুরু করে দেয়, ইনশাআল্লাহুল আজিজ কাল কিয়ামতের ময়দানে ওই নবী, যেই নবী 63 বছর জিন্দেগানি কাটিয়ে চোখের পানি ঝরিয়েছে আমাদের জন্য, ওই নবী যেই নবী বলেছে আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি, মাগফিরাত করেছে উম্মত উম্মতিদের জন্য, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে ওই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে নবীর সঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আয় মুসলমান আব্বাজি আমার, চলুন আমি আলোচনায় ঢুকে যাই। আমি বলতেছিলাম যে পৃথিবীর জমিনে আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে চার ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। যদি আপনারা আলোচনা অনেকটা লম্বা শুনেছেন, আমি খুব শর্টে চলে আসব। মুমিন মুসলমানের কয়েকটি বৈশিষ্ট্য কথা বলবো, কয়েকটি হকের কথা বলবো, ওই বাবা হারা মা হারা কথা বলবো, ওই ইতিমের কথা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এই মুসলমান দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর সঙ্গে মোহব্বত রাখলে আমাদের কি লাভ হবে, আমাদের কি মুনাফা হবে? বিরাদার মিল্লাতি ইসলামী আব্বাজি আমার, আমার রাসূলুল্লাহর সঙ্গে যদি আমরা প্রেম মোহাব্বত প্রকৃত ভাবে রাখতে পারি, একটা গাছ জান্নাতে গিয়েছে, এ নবীর উম্মত তোমরাও জান্নাতে যাবে। একটা গাছ
জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। বুখারীর হাদিস। ওই গাছটার নাম বলা হয়েছে উস্তুনে খান্না। ওই উস্তুনে খান্নাটা গাছটা আপনার জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর বলা হলো আমরা নবীওয়ালা হব, আমরা সাহাবাওয়ালা হব। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, সাহাবার সঙ্গে মহব্বত রাখলে কি হবে? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, as-সাহাবী কান-নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। এই সাহাবাকে গালি দেওয়া যাবে না, এই সাহাবাকে অপমান করা যাবে না। আমার সাহাবারা যে যে কাজ করে উম্মতরা তোমরা করবে। তবে মুসলমান, ওই সাহাবারা যখন তারকা স্বরূপ হয়ে যায়, ওই সাহাবাদেরকে আমাদেরকে অনুকরণ করতে হবে। তবে আমরা সেই রাসূলের জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবো। তবে শর্তে আসতেছি। এবার আসুন 3 নম্বরে বলা হলো শহীদার সঙ্গে মহব্বত রাখতে হবে। বলে শহীদাকে উহুদের প্রান্তরে হাজার হাজার সাহাবারা শহীদ হয়ে গিয়েছে, বদরের প্রান্তরে সাহাবারা শহীদ হয়ে গেছে। আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন। এই শহীদদের সঙ্গে মহব্বত রাখবে, এই শহীদকে তোমরা মহব্বত করবে। যদি মহব্বত করা যায় অবশ্যই নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। এবার প্রশ্ন হলো যে এই যে নবী, সাহাবী, এই যে বলা হলো শহীদা, আর এই যে বর্তমানে যে একটা ফেকড়া চলতেছে আপনার ইন্টারনেটের যুগে, যেটা ভাইরাল শুনতে পাচ্ছেন, পীর ওলি বলে কোনো জায়গায় পাওয়া যায় না, পীর বলে কোনো কথাই শোনা যাবে না, পীর মানা যাবে না, কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না। এই পীরের ব্যাপারে আমি 2টা কথা বলে দেব, ঈমানটা আপনার তাজা হয়ে যাবে। কারণ মুমিন যদি হতে হয় এই 4 ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, নচেত কখনোই মুমিন হওয়া যাবে না। এটা ফেকড়া চলছে কি চলছে না? শুনছেন তো আপনারা? আমার চাইতে আপনারা বেশি খবর রাখেন। তবে আমরা দেশ বিদেশে ঘুরি, অনেক জায়গায় প্রশ্নমুখী হতে হয়। আপনাদের ঈমানটাকে আরো বেশি মজবুত করার জন্য আমি এই 4টি পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যদি কেউ প্রশ্ন করে যে না এই মৌলভী মাওলানা নজরুল ভুল বুঝিয়ে গিয়েছে, আমাকে কল করবেন, ইনশাআল্লাহ বান্দা হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর ওলিদের ব্যাপারে হয়তো আপনারা এই সিরাতের মধ্যে শুনেছেন, জীবনীর মধ্যে শুনেছেন, ওলির দরজা যুগে যুগে আসতেছে, আসবে, আর নবীর দরওয়াজা বন্ধ হয়েছে, আর কোন নবী হবে না, আসবে না। পয়েন্টগুলো বুঝবেন। যদিও আমি গভীর ওয়াজে এখনো যাইনি, শুধু 4টি করে পয়েন্ট মাথায় দিচ্ছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এবার প্রশ্ন হবে যে ওলিকে মানতে হবে, এটা কে বলেছে? আমি বলছি আমি বলে নাই, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। কোথায় করেছে? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেক লোকের সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। নেক লোকটাকে, আমি জুব্বা পরে আছি, আমি পাগড়ি লাগিয়ে আছি, আমি কি নেককার? বলে না। বলে নেক লোকটাকে কোরআন বলছে ওয়া কুনু মা'আস সাদিকিন, নেক লোকের সঙ্গ লাভ করো। এবার আমাকে আপনাকে খুঁজতে হবে নেক লোকের সঙ্গ কিভাবে লাভ করা যাবে। আই মুসলমান আব্বাজি আমার, নেক লোক হয়েছেন যিনি বাগদাদের সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি দিল্লির সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি কাটরার সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি কেশাসের সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি বেরেলির সরজমিনে শুয়ে আছেন তিনি। পৃথিবীর কোনায় কোনায় যে আল্লাহকে রাজি করেছে জঙ্গলে ইবাদত করে নবীর উপরে দরুদ পড়ে, ইনারা হচ্ছে নেককার সলে বান্দা। ইনাদের সঙ্গে মহব্বত রাখবে, ইনাদের সঙ্গে মহব্বত, ভালোবাসা, প্রেম রাখবে। মৌলভী সাহেব, এদের সঙ্গে মহব্বত রাখলে, প্রেম রাখলে কি হবে? বলে আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করলে, প্রেম করলে, একটা কুকুর জান্নাতে গেছে, বান্দা তুমিও জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কুকুর জান্নাতে গেছে, তুমিও জান্নাতে যাবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওই কুকুরটার নাম হয়তো আপনারা শুনেছেন, যার নাম বলা হয়েছে কিতমির। কি নাম বললাম? কিতমির। বেশ কিছুদিন আগে
হয়তো ইউটিউবাররা রেকর্ড করছে, আমি বলছি এই আপনার বৈষ্ণবনগর এলাকায় দাড়িওয়ালা জুব্বাওয়ালা এত সুন্দর দাড়ি পেকে গেছে, টোটোতে উঠে বলছে মৌলভী সাহেব আপনি নবীওয়ালা না পীরওয়ালা, আমাকে বলছে। তাই বলছেন কি আমাকে যদি আপনি চিনতে পারছেন না, 1.5 হাত টুপি পড়ে আছে, আমি কি ওয়ালা হতে পারি? আমি বললাম উনাকে, মুরব্বী বাবা হয়, সম্মান দিয়ে কথা বলে বলেছিলাম বাপজি আপনার বয়স? বলে 80+, হজ করেছি। আচ্ছা, আপনি যে ভাষাটা বললেন এ ভাষাটা আগে রুজু করুন। পীর তীর বলে কোরআনে নাই। কে বলছে? ওদের শায়েখরা বলছে। জি, আমি ওকে বললাম যে নবীওয়ালা কাকে বলে আর পীরওয়ালা কাকে বলে? নবীওয়ালা কাকে বলে আর পীরওয়ালা কাকে বলে? উনি একদম স্টপ হয়ে গেছে। আমি বললাম বাপজি আমি তো এখানে এসেছি জলসা করতে, আপনিও আমাকে চেনেন না আর আপনাকেও আমি চিনি না, তবে আমি একটা কথা বলে যাই, কি জানেন? আপনি এখন বলছেন পীর নাই কোরআনে, আপনার বাপ দাদা পীর মেনে গিয়েছে, আপনি এখন সামান্য অ্যান্ড্রয়েড মোবাইল দেখে আকীদাকে ফান্টিয়ে দিয়েছেন। একটু এখনো খেয়াল করুন, আজ ছাড়া কাল পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আজ ছাড়া কাল পৃথিবী থেকে যেতে হবে, ওই অন্ধকার কবরে যাবেন। এখনো আপনার মুখের ভাষাটা ঠিক হলো না, আপনার আল্লাহর ওলির ব্যাপারে যেভাবে ভাষা প্রয়োগ করছেন এটা করা ঠিক নয়। যদি আপনার প্রশ্ন এটা সত্য হয় যে পীর কোরআনে নাই, আর আমি মাওলানা নজরুল বলছি নামাজও কোরআনে নাই। জি, নামাজ কোরআনে নাই, রোজা কোরআনে নাই। চোখগুলো এত বড় বড় করে দিয়েছে। মৌলভী সাহেব নামাজের কথা কোরআনে 82 জায়গায় এসেছে, আপনি বলছেন নামাজ নাই। হ্যাঁ নামাজ নাই, রোজা নাই, 1 মাস রমজান মাসে আমরা রোজা রাখি, আপনি বলছেন রোজা নাই, এটা কেমন কথা? হ্যাঁ আপনি যেমন বললেন পীর নাই, আমি বলছি কোরআনে আপনার নামাজ নাই। বিরাদার মিল্লাত ইসলামিয়া ওনাকে স্পষ্ট করে সুন্দর করে বুঝিয়ে বললাম, দেখেন বাপজি কোরআনে আপনি যখন নামাজ খুঁজবেন বড় বড় লাইট দিয়ে খুঁজলেও কিন্তু পাওয়া যাবে না। ওই জায়গাতে যদি আপনি নামাজের অর্থ খোঁজেন তো আরবি শব্দ আসবে সলাত। সলাত মানে হচ্ছে নামাজ, সওম, সওম মানে হচ্ছে রোজা। আর আল্লাহর ওলির ব্যাপারে যখন আসবেন তো পীর আপনি কোরআনে পাবেন না, কি পাবেন? বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া পাবেন, মুর্শিদ পাবেন, পীর যদি আপনি গোটাটাই কোরআন খুলে পড়ে নেন আপনি পীর শব্দ পাবেন না। অতএব আপনি মুরব্বী মানুষ, আপনার আকীদাকে এখনো দুরুস্ত করেন। ওই মুরব্বী বাবা বলেছিল মৌলভী সাহেব আমরা ভণ্ড পীর তীর দেখি না, আমরা ভণ্ড পীর তীর মানি না। আমি প্রশ্ন করেছিলাম যদি আপনি সত্যিকারে বাপের বেটা হয়ে থাকেন ভণ্ড পীর একটা নাম আপনি লিখে দেন, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ভালো করে জানি যে কখনো পীর হয়, যে যখন পীর হয় সে কখনো ভণ্ড হয় না, আর যে ভণ্ড হয় সে কখনো আল্লাহর ওলি হয় না, তাই না? যে ভণ্ড হয় সে কখনো আল্লাহর ওলি হয় না, আর যে আল্লাহর ওলি হয় সে কখনো ভণ্ড হয় না। অনেক বক্তা বক্তব্য দিয়ে করে ভণ্ড পীর ভণ্ড পীর, আরে একটা নাম তো দেখা ভণ্ডটাকে, একটা নাম লিখে দে ভণ্ডটাকে, তাহলে তো বুঝা যাবে। কিন্তু বিরাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার বড় আফসোস নিয়ে কথাটি বলতেছি, শুধু আপনাদের এই মডেল গ্রামে নয় বাপ, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের দোয়াতে পশ্চিমবঙ্গে এমন কোন কোনা নাই আল্লাহ পাক আমাকে পাঠাই নাই। আমি সব জায়গায় গিয়েছি, সব জায়গায় আভাব একটু করে রাখা আছে, তবে বর্তমান সমাজে ইহুদিরা চতুর্দিকে ঘিরে লেগেছে আপনার ওলির মোহাব্বত থেকে আলাদা করার জন্য, সাহাবার মোহাব্বত থেকে আলাদা করার জন্য, শহীদার মোহাব্বত থেকে আলাদা করার জন্য। তারা বলে কি জানেন? বলে এক আল্লাহকে মেনে নাও, শেষ দিনকে মেনে নাও, কমপ্লিট হয়ে যাবে। আমরা বলে এই মুনাফিক শোন, এক আল্লাহকে মানলে শেষ দিনকে মানলে তুমি মুমিন হতে পারবে না, তুমি মুসলমান হতে পারবে না। বলে মাওলানা নজরুল যদি ফতোয়া দেয় কেউ মানবে কেউ মানবে না, আর উলামায়ে কিরাম যদি ফতোয়া দেয় কেউ মানবে কেউ মানবে না, কিন্তু আমার আল্লাহ যদি ফতোয়া দেয় কেউ অস্বীকার করতে
পারবে? পারবে না। তো ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ। সূরা নাম্বার হচ্ছে 2, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 8। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফতোয়া দিয়েছেন, এদেরকে মুনাফিক বলে ঘোষণা করেছেন, যারা বলে এক আল্লাহকে মানো আর শেষ দিনকে মানো। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, তৎকালীন যুগের মানুষেরা বলেছিল এক আল্লাহকে মানো আর শেষ দিনকে মেনে নাও, তাহলে তোমরা ইমানদার হয়ে যাবে, দিনকে মানা হয়ে যাবে। আমার আল্লাহ পাক ফতোয়া দিয়ে বলেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না, তারা ছিল মুনাফিক। মুনাফিক মুনাফিক, আর মুনাফিকের জায়গা হবে জাহান্নাম। মুনাফিকের জায়গা হবে জাহান্নাম। আমার একটা ফরমাইশে দুটো ছন্দ নাচ শরীফ পড়তে বলছে, মাঝে মাঝে একটু নাচ শরীফ পড়লে অসুবিধা হবে? আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে পালকিতে করে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিলফতকারি টাকারি পাহাড়, হ্যাঁ বাড়ি গাড়ি মিলফতকারি টাকারি পাহাড়। বিলাসিতাই কেটেছে যুবক কত যে অহংকার, বাড়ি গাড়ি মিলফতকারি টাকারি পাহাড়। বিলাসিতাই কেটেছে যুবক কত যে অহংকার। ও ভাই রঙিন পোশাক খুলে হবে, রঙিন পোশাক খুলে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলছিলাম বাবা ওই মুমিনের কথা, মুমিনের হক কি কি হবে একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমি একটাই প্রমাণ দিতে চাইছিলাম যে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মুমিন হয়ে যেতে চাই, আল্লাহ পাকের কাছে আমরা মুমিন হয়ে যেতে চাই। কারণ মুমিন হয়ে তুমি যদি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারো, এই কবর জায়গাটা তোমার জন্য আরামদায়ক হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবে। মুসলমান আব্বাজি আমার, বুঝা গেল এই আয়াত দ্বারাই ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না, তারা ছিল মুনাফিক। এখনো দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার সুন্দর করে ইমানটাকে আপনার সিনিবিনি খেলার জন্য, ইমানটাকে আপনারকে নষ্ট করার জন্য অনেকে দাড়িওয়ালা টুপিওয়ালা বেরিয়েছে। সব দাড়িওয়ালা টুপিওয়ালা বিশ্বাস করা যাবে না, কারণ এরা তো ওই জামানার মুনাফিকের খালাতো ভাই। আজ বলে তারা আল্লাহকে মানো আর শেষ দিনকে মানো, পীর মানতে হবে না, সাহাবাকে মানতে হবে না, সহদাকে মানতে হবে না, এই মোহব্বত থেকে আলাদা করে দেয়। জেনে রাখবেন এরা কারা ছিল। ওই তৎকালীন মানুষেরা বলেছিল আল্লাহকে মানো আর শেষ দিনকে মানো, আর কিচ্ছু মানার দরকার নাই। আয় মডেলের
মুসলমানেরা, নওজোয়ান যুবকেরা, জোশ পয়দা করো, এই চার ব্যক্তির সঙ্গে মহব্বত করে নাও। যেই ব্যক্তি মহব্বত করে নিতে পারবে ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে। আর এই চার ব্যতীত একটাকে যদি কেউ অস্বীকার করে দেয় সে তো মুমিন হতে পারবে না, সে তো মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না, হজ করলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে এই চারটি শর্ত মেনে নিতে হবে। বিরাদার, শেষ জামানায় অনেক ফিতনার দিকে পড়ে গিয়েছি। রাসূলুল্লাহ তো জানিয়ে দিয়েছে আমার শেষ নবীর উম্মতেরা বড় কনফিউজ হয়ে যাবে। এক আলিম অনেকের মতন বলবে, একজন আর একজনের মতো বুঝাবে, নিজের দিক থেকে বুঝাবে। কিন্তু মনে রাখো, জেনে রেখে দাও, আমার ওই উম্মতের ঈমানকে টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যাবে। সেই সময়টাই আমাদের সামনে চলে আসতেছে। এখনো যদি আমরা নিজেকে স্ট্রং না হই, ঈমানকে টিকিয়ে রাখতে পারবো না। নিজেই বাঁচুন, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচান। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি বাঁচো, তোমার ছেলে মেয়েগুলোকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে। মুজাসসামিন হযরত, আপনাদের গ্রামে শুধু আজকে নতুন জলসা নয়, আপনাদের গ্রামে পরপর জলসা, জীবনী, জুলুস, উরুস লেগেই থাকে। তবে আমি অধমের দুইটা কথা যদি আপনি মেনে নিতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মতে বলেছেন আপনি সেইভাবে যদি চলতে পারেন অবশ্যই অবশ্যই জান্নাতে যাবেন। বলে কিভাবে চলতে বলেছেন? আল্লাহ অপর জায়গায় জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, কিন্তু আমরা যদি সেই মডেলটাকে ফলো না করি আমাদের জীবন গঠন হবে হবে না। কিন্তু দেখা যায় 99% বাড়িতে ইহুদির চরিত্রগুলোকে ঢুকিয়ে নিয়েছে। বলে কি করে? খাওয়ার না সুন্নত আছে, না চলার সুন্নত আছে, না ওঠার সুন্নত আছে, না বসার সুন্নত আছে, না আপনার কথা বলার সুন্নত আছে। সেই জিনিসটা আমাদের দিকে দেখা যায় না। আমরা সেই মডেলটাকে নিতে পারি না, না পোশাকের দিকে আছে, না চেহারার দিকে আছে। আমরা সেই জিনিসটাকে এখনো টিকিয়ে রাখতে পারি না, বা এখনো আমরা ঢুকাতে পারি না। তবে মুসলমান হুঁশিয়ার হন, সাবধান হন। এখনো যদি আপনি সতর্ক না হন তবে তৈরি থাকুন ওই লাল ঘর জাহান্নামের জন্য। কারণ ওই জাহান্নাম এত সহজ নয়, ওই জান্নাত অত সহজ নয় যে আপনি আল্লাহর ওলিকে মেনে নেবেন, আপনি সাহাবাকে মেনে নেবেন, শহদাকে মেনে নেবেন, নবীকে মেনে নেবেন, আর আপনি নামাজ পড়বেন না জান্নাতে চলে যাবেন। এটা খেলা নয়। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, এদের সঙ্গে যদি সত্যিকারে প্রেম, মহব্বত, ভালোবাসা হয়েই থাকে তাহলে কখনোই নামাজ কাজা হবে। কিন্তু বর্তমানে সমাজে মসজিদগুলো খালি, আর বাইরে আমাদের আড্ডা। বাস্তব কথা বলি, হাইয়া আলাস সালাহ করে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আর চায়ের দোকানে বসে বসে মুরব্বি বাবা বলছে হাইয়া আলাস সালাহ, বলছে তোরাই মসজিদ চালা। কথা বাস্তব কিনা? হাইয়া আলাস সালাহ বলে তোরাই মসজিদ চালা। হাই রে হাই, শেষ জামানায় চলে এসেছে। তাই মসজিদকে নিয়ে দুটো ছন্দ লিখছি, ওই দুটো ছন্দ আপনাদেরকে শোনাবো। একবার হাত উঠিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। মসজিদ সবার ডাকে, মাইকটা ঝনঝনাচ্ছে। মসজিদ সবার ডাকে, বারে বারে আজান হাকে। মসজিদ সবার ডাকে, বারে বারে আজান হাকে। মন মোর চায় না যেতে, শয়তান রেখেছে বেঁধে। ছোট বড় জানাওয়া জানা, ছোট বড় জানাওয়া জানা, করেছি কত গুনাহ। দুনিয়ার প্রেমে জড়িয়ে কারো কথা শুনি না।
মসজিদ সবার ডাকে, বারে বারে আজান হাকে। 2 নম্বর ছন্দটা খেয়াল করবেন। মসজিদ বানিয়েছি পাকা, ওই পাকা। এখন তো সব জায়গায় মসজিদ পাকা, সব জায়গায় মসজিদ পাকা না বাবা? আগের মসজিদ টাটি ছিল, মাটি ছিল, মানুষের ঈমানটা খাঁটি ছিল। এখন মসজিদ ঘরে ঘরে পাকা, গ্রামে গ্রামে পাকা, মানুষের ঈমানটা হয়ে আসতেছে কাঁচা। মিলিয়ে নেবেন, এগুলো হচ্ছে আপনার শেষ জামানার, আপনার কিয়ামতের আলামত। এই তো ছন্দের মধ্যে লিখেছি, মসজিদ বানিয়েছি পাকা, ওই পাকা, পাথর নকশায় আছে কত যে আঁকা। ধাপের পর ধাপ মসজিদ বাড়ে, দেখো বাড়ে, যত বাড়ে ততই তো দল বাড়ে। ধাপের পর ধাপ মসজিদ বাড়ে, দেখো বাড়ে, যত বাড়ে ততই তো দল বাড়ে। মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁকা, ইমাম মুয়াজ্জিন কা, মসজিদ ফাঁকা, ইমাম মুয়াজ্জিন কা, জামাত করা বড় দায়। ভাই ঈমানদার আছে তো বড় হিংসায়। মসজিদ সবার ডাকে, বারে বারে আজান হাকে। এগুলো মাইকে আমরা বক্তব্য দিতে পারবো না, কেন বলেন তো? টেনে নিচ্ছে, যে একটু জোর ধরে বলবো, টেনে নিচ্ছে। মাইক ভালো হয়, বক্তব্য দিয়ে একটা এনার্জি আসে। মাইক কিন্তু টেনে নিচ্ছে, কারণ এরকমটা যদি টেনে নেয় তো কালকে জলসায় আবার কি করব? একবার দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। গতকাল রাত্রে যে আমি ছিলাম হরিণতরে, 4.5 ঘন্টা বক্তব্য রেখেছি। না মানুষ হিলেছে না আমি হিলেছি, মাইকও ছিল ওরকম। আর এই মাইক মানে দুটো ছন্দ পড়তে যাচ্ছি, বাস টানাটান ছেড়ে নিচ্ছে। তবে যাই হোক, যখন আছে, আর যদি মাইক অপারেটর কাছে কিছু থাকে তাহলে একটু এদিক ওদিক করে দেখেন, আর একটু আপনাদের কাছে শুনিয়ে দেই মুমিনদের হক আমাদের কি করণীয়। পৃথিবীতে আমরা এসেছি, যাব, বিরাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ। আমি হাদিসটা পড়েছিলাম, আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরা। দুনিয়াটা হচ্ছে বাজার সমূহ, বাজার সমূহ। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। বান্দা যা, তোকে পাঠালাম, কি কি তুই অর্জন করছিস কর। কিন্তু আমি যখন কাহার হয়ে যাব, আমি যখন সুতোটা টান দেব, তোকে বাঁচানোওয়ালা কেউ থাকবে না। তোকে বাজারে ছেড়ে দিলাম, ঘোর বাজারে। আমরা সকাল থেকে যখন বাজারে যাই, বাজার করে বাড়িতে এনে বিবিকে রান্না করার জন্য বাজারগুলো দেই, যদি একটা জিনিস ছুটে যায় তো বিবি কি বলে, হ্যাঁ গো তোমার মাইন্ড কোন দিকে থাকে? সামান্য বাজার করতে পাঠালাম, তুমি অমুক জিনিসটা নিয়েছো, এই জিনিসটা নাওনি, মনটা বড় খারাপ হয়ে যায়। আরে এত সুন্দর করে টাকা পয়সা নিয়ে গেলাম, বাজার করলাম, ছাড়া পড়ে গেল। বিবির কথা শোনার পরে পরে আবার বাজারে দৌড়িয়ে গেলে, এটা দুনিয়ার রেওয়াজ। বাজারে যাওয়া আশা করা যাবে, কিন্তু আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে হাদিসে বললেন, দুনিয়াটা হচ্ছে বাজার সমূহ। এই বাজারটা কোন বাজারের কথা? এই বাজারটা কোন বাজার? বলে দুনিয়াতে আমরা বাজারে ঘোরাফেরা করছি, দুনিয়ার বাজারে গেলে ঘুরলে আসলে যাওয়া যায়, উঠা বসা করা যায়, জিনিস ছাড়লে আনা যায়। কিন্তু এই বাজার থেকে ঘুরে ফিরে যখন ওই 3.5 হাত জায়গায় যাব, ওখান থেকে আর ঘুরে আসার কোনো সুযোগ
নাই, কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাই তো আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, আমি পরীক্ষা নেব, ধাপে ধাপ তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। আচ্ছা বলুন তো বাপ, যাদের কাছে আপনার জমি জায়গা আছে, ওই শ্রাবণ মাসে আর আষাঢ় মাসে যদি আপনার জমিনে চাষ না করে, ধান না লাগায়, বাড়িতে এমনি ধান আসবে? আসবে বাপ? আসবে না। বলে কেন আসবে না? আরে তুমি তো ধানে জমিয়ে চাষ করনি, তো ধান তুমি কেমন করে পাবে? আল্লাহ তোমাকে পাঠিয়েছে, তুমি তো ইবাদতই করনি, তো কবরটা তোমার জন্য কেমন করে শান্তি হবে? ওই কবরের জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা ভালো নয় মুসলমান। এই জায়গাটা এমন একটা জায়গা, 6 দিনে নখগুলো ঠস 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 করে ছুটে পড়ে যাবে, হাড় হাড্ডিগুলো থেকে যাবে, তোমাকে আযাব দেওয়া হবে, তুমি হাহালাদিরি করবে, তখন তো কোনো আসার সুযোগ থাকবে না, তখন তো ঘুরে আসতে পারবে না। তাই দুনিয়ার জমিনে এই বাজারে আমাদের কিছু সংগ্রহ করে নিতে হবে। বলে কি করে সংগ্রহ করব মৌলভী সাহেব? আমরা কি করে সেটাকে সংগ্রহ করতে পারি? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বলেছেন, শোনো 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 হে আমার উম্মত উম্মতেরা, তোমরা জেনে নাও, আমার সকাল থেকে নিয়ে যদি সন্ধ্যা পর্যন্ত তোমরা 20 বার করে মরণের কথা স্মরণ করো, ওই কবরের ভয় তুমি অন্তরে রাখো, তোমার ওই অন্তরটা কখনো খারাপ কাজে যাবে না, দুনিয়ার মাতোয়ালাই তুমি পড়ে থাকবে না, তুমি শুধু মহব্বতে স্মরণ করবে, জিয়ারতে যাবে, ওই কবরটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাববে, আমার ভাই এই কবরে আছে, না জানি আমি কখন চলে আসব, আমার বাবা এই কবরে আছে, না জানি আমি কখন চলে আসব, আমার ছেলে এই কবরে আছে, না জানি আমার কখন দাগ হয়ে যাবে। এই ভয়ে ভীতি যদি আমাদের অন্তরে থাকে, মার মার কাট কাট আর হবে না, আমানতে খেয়ানত হবে না, মিথ্যা কথা আর বাড়বে না। কিন্তু দেখা যায় যতই আলিম ওলামারা জান প্রাণ দিয়ে বুঝিয়ে যায়, ততই মানুষ যেন দিন দিন নিচু পথে চলে যায়। তবে মনে রাখতে হবে, এগুলো সব একটা একটা করে কিয়ামতের আলামত দেখা যাচ্ছে। আলিমের সম্মান থাকবে না, আলিমের কলমকে উঠিয়ে নেওয়া হবে। এই মুসলমান, যোগ্য বিজ্ঞ আলিমদের কথা চলবে না, যে সমাজে মদ খায় সুদ খায় তার কথা চলবে। বাস্তব জিনিসটা ঘনিয়ে আসতেছে, তাই তো সতর্ক বার্তা সব জায়গায় আমরা দিয়ে থাকি, আমরা সব জায়গায় বলতে থাকি, ভাই রে ভাই, দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিকের জন্য, বাজার সম, বাজারটা আমাদেরকে কেমন করতে হবে আমরা নিজেরাই করে নিতে পারবো। যে যেমন বাজার করবে তে তেমন আরামদায়ক জায়গা পাবে, আর যে যেমন বাজার করবে না তে তেমন তার আযাব দেওয়া হবে। আপনারা কবরের ঘটনা অনেকটাই শুনেছেন, ওই আপনার মৌতের কথাও শুনেছেন। আমি বলতে চাইছিলাম মুমিনদের হক, মুমিনরা কি কি কাজ করবে। এক মুমিন আর এক মুমিন দেখা হলে আগে আপনাকে সালাম দিতে হবে। এক মুমিন আর এক মুমিন রোগে পড়লে তার ইয়াদাতের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। এক মুমিন যদি ইন্তেকাল হয়ে যায়, তার জানাজায় শরীক হতে হবে। যদি কারো বাবা মা না থাকে, ইয়েতিম বাচ্চা হয়ে থাকে, ওই ইয়েতিম বাচ্চার কাছে তোমাকে যেতে হবে। তো এর নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা ওই ইয়েতিমের ব্যাপারে বলেছে, তার বাবাও নাই মাও নাই, ওই ইয়েতিমের ব্যাপারে বলেছে, কোন ব্যক্তি যদি ইয়েতিমের মাথাতে হাত বুলিয়ে দিয়ে আফসোস প্রকাশ করে বলে, আল্লাহ এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটার মা নাই, আমার রাসূলুল্লাহ বলেছেন ওই ছেলের মাথাতে যতগুলো আল্লাহ চুল দিয়েছে, ওই চুল বরাবর তার মর্যাদা বাড়িয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক ইয়েতিম, এতিমের জন্য কথা আসলো, ছোট্ট একটা এসএমএস এই জায়গায়। এক মেয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দিয়েছে, তার মা ছিল না, বাবা ছিল না, বিবাহ দেওয়ার বয়স হয়েছে। সাহাবায়ে কেরাম বসা, আমার আকা মুস্তাফা সাহাবায়ে কেরামকে ওসিয়ত করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি ডেকেছেন, আপনার দরবারে এসেছি। বলে দেখো, এই জন্যই ডেকেছি, তোমাকে আমি নবী মুস্তাফা বিবাহ দেব। আগেকার জামানায় বিবাহ কেমন করে দিতেন, মোহরানা কিভাবে বানতেন, এই মুসলমান সূরা দিয়ে বিবাহ পড়ানো হতো, সূরা দিয়ে আপনার মোহর আদায় করা হতো।
ওই মেয়েটার বাবা ছিল না, ওই মেয়েটার মা ছিল না। আমার রাসূলুল্লাহর দরবারে হাজির মেয়েটা তিনটা শর্ত দিয়েছিল, ওগো নবীজি, যে আমার স্বামী হবে, যে আমার মাথার মুকুট হবে, যে আমার মাথার তাজ হবে, যে আমাকে বিবাহ করবে, আমার তিনটা শর্ত যে ব্যক্তি মেনে নেবে আমি সেই ছেলেটাকেই বিবাহ করব। আকা মুস্তাফা বলতেছে, বলো তোমার তিনটা শর্ত কি? এক নম্বর শর্ত হলো আমার যে স্বামী হবে রাত্রি জেগে জেগে নফল নামাজ পড়বে। দুই নম্বর শর্ত হলো আমার যে স্বামী হবে রাত্রি বেলায় জেগে জেগে নামাজ পড়বে। দুই নম্বর শর্ত হলো আমার যে স্বামী হবে দিনের বেলা রোজা থাকতে হবে। তিন নম্বর শর্ত হলো আমার যে স্বামী হবে সর্বদাই কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা শর্ত বাপ? তিনটা। এক, রাত্রির বেলা জেগে নফল নামাজ পড়তে হবে। দুই, দিনের বেলা রোজা থাকতে হবে। তিন, সর্বদা কোরআন তেলাওয়াত করতে হবে। আচ্ছা বলেন তো, এরকম যদি মডেলে কেউ কোনো ছেলে বা কোনো মেয়েকে যদি এইভাবে বলে, বিয়ে করবে, বিবাহ করবে? আরে ওল্ড মডেল আছে, চলবে না, এখন আপডেট দেখতে হবে। যে স্মার্ট ভালো আছে, যে ইহুদির চরিত্র ভরে রেখেছে, ওগুলো মেয়েকে আনতে হবে। দিনদার মেয়ে পছন্দ হয় না, সেই জন্য তো অশান্তি বাড়ছে গো সংসারে, বরকত আমাদের হচ্ছে না, শিক্ষা নেন এই জায়গা থেকে। আর এখান থেকে এটাও শিক্ষা আছে, সমাজে ইয়েতিম যদি কেউ থাকে, ওই ইয়েতিমের পাশে যদি কেউ দাঁড়িয়ে যায়, রাসূলের সুন্নাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর সুন্নাত আদায় হয়ে যাবে। মুসলমান আব্বাজি আমার, এমন এই অবস্থায় সব সাহাবারা চুপ করে আছে। এক সাহাবা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটাকে আমি বিবাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঘুমাচ্ছে, উল্টে পড়ে যাবা, তোমার যে ঘুম, নিচে আসো, নিচে আসো, আর বেশি দেরি করবো না, নিচে আসো, অসুবিধা হচ্ছে? আচ্ছা চলবে, যাই হোক, ভাই ঘুমাচ্ছে তো, পট করে নজর পড়ে গেল, নিচে আসো, পট করে পড়ে গেলে হয়তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের ঘুম লাগছে? কায়ে গায়ে ঘুম লাগছে, হাত দেখান তো। সুবহানাল্লাহ। এই যে এটা একটু করে হয় মাঝে মাঝে মহব্বতে, জি দিওয়ানা হয়ে আছে। আমাকেও খুব ভালো লাগছে, আপনারা সুন্দর করে শুনছেন, আমাকেও খুব ভালো লাগছে এই জন্যই যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভরে রেখেছেন। আমি ওই আল্লাহ পাকের সামনে দুটো ছন্দ এই জায়গায় ভরে দেব। একবার হাত উঠিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদতে ফুল ফোটে তোমারই কথায়, ও গো চাঁদতে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়। বলবো ছন্দটা, বলবো? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শুনেন, এই সুন্দর ছন্দ, কালকে বলেছিলাম তো আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লেগেছিল। আর এই ছন্দটা শুনবেন, দিলটা আপনার ঠান্ডা হয়ে যাবে। ও গো চাঁদ ওঠে ফুল ফোটে তোমারই কথায়, সূর্য ওঠে পাখি ডাকে তোমারই ইচ্ছায়, জন্ম মৃত্যু সব কিছু তোমারই ইশারায়, জন্ম মৃত্যু সব কিছু তোমারই ইশারায়, জিন ইনসান হুর গেলে মন তোমার গুণ গায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। কোন ফায়াকুনের মালিক তুমি, তুমি সর্বদাতা, কোন ফায়াকুনের মালিক তুমি, তুমি সর্বদাতা, 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা। জোরে বলো, কোন ফায়াকুনের মালিক তুমি, তুমি সৃষ্টিকর্তা, কোন ফায়াকুনের মালিক তুমি, তুমি সর্বদাতা, 18,000 মাখলুকাতের তুমি সৃষ্টিকর্তা। আসমান জমিনে আছে যেখানে, আসমান জমিনে আছে যেখানে, ডুবে
আছে সকাল সাজে তোমারি সাজদায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটিতে দাঁড়িয়ে। জোরে বলো, আকাশে কোনো খুঁটি আছে বাপ? কোনো খুঁটি নাই। এখানে দেখেন এটা প্যান্ডেল করেছে তো কত রকমের খুঁটি, তার দিয়ে সুতো দিয়ে বাঁধা আছে, কিন্তু আল্লাহ পাক একটা এত বড় আকাশটাকে রেখেছেন। শুধু আকাশটাকে রাখে নাই, ওই আকাশের ভিতরে আবার সুন্দর করে তারা ভরে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু কোনো খুঁটি খাম্বা নাই, তাই তো ছন্দের মাধ্যমে লিখেছি। দেখে অবাক হই আকাশটাকে বিনা খুঁটিতে দাঁড়িয়ে, কত নিয়ামত কত যে কুদরত রাখলে সে তাই সাজিয়ে। লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া, লক্ষ কোটি তারা নিপুণ ভাবে গড়া। একটাই সূর্য সারা দুনিয়ায় করে এসেছে আলোময়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আসতে বলেন সুবহানাল্লাহ। শেষ ছন্দ। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার, শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার। ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফার। ভালোবাসিয়া উম্মত করেছে, এটা আমরা খুশি আছি না রেগে আছি? আমাদের যে দাম আছে, আরো অন্য নবীর আপনার যত উম্মত আছে এদের কোনো অতটা দাম নাই। আমরা দামি উম্মত, দামি নবীর দামি উম্মত, তাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুকরিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার। ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মুস্তাফার। ক্ষমা করে দিও কাছে টেনে নিও, ক্ষমা করে দিও কাছে টেনে নিও। বলে আমিন রোজ প্রতিদিন সকাল সন্ধ্যা বেলায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। বলছিলাম একটা এতিমের কথা, যার বাবা বেঁচে নাই, যার মা বেঁচে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দেবেন। আয় মুসলমান আব্বাজি আমার, ওই সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই মেয়েটাকে আমি বিবাহ করব। আমার নবী মুস্তাফা বলতেছে তিনটা শর্ত বলেছে, মানতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ কোনো অসুবিধা নাই, আমি হামাওয়াক এই তিনটা শর্ত মেনে চলতে পারবো। বিবাহ দেওয়া হয়ে গেল। স্বামী স্ত্রী জিন্দেগানি আপনার চলাফেরা করে, জিন্দেগানি যাপন আপনার করে। আপনার অনেকটা দিন কেটে যায়। কিছুদিন যখন কেটে যায়, দেখতেছে যে আপনার স্ত্রী যেভাবে শর্ত দিয়ে বিবাহ করেছিল, রাত্রিবেলা জেগে জেগে আপনার নামাজ আদায় করবে, কিন্তু রাত হলে এশারের নামাজের পরে পরে ঘুমিয়ে থাকে, কোনো নফল নামাজ পড়ে না। দেখা যায় শর্ত ছিল দিনের বেলা রোজা রাখবে, কিন্তু দিনের বেলা খাবার খেয়ে যায়। কথা হয়েছিল হামাওয়াক্ত কোরআন তেলাওয়াত করবে, দেখা যায় সে কোরআন তেলাওয়াত করে না, রাখালি করতে মাঠে চলে যায়। রাসূলুল্লাহর দরবারে ওই মেয়েটা আবার হাজির হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি হলো বলো গো বেটি? বলে ও গো নবীজি, যেই তিনটা শর্ত নিয়ে আজ কথা হয়েছিল, আমার স্বামীর মধ্যে সেই তিনটা শর্ত দেখা যায় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ জি ইয়া রাসূলুল্লাহ। বলে ডাকো তোমার স্বামীকে। ওই সাহাবাকে ডাকা হলো। ওই সাহাবা এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি ডেকেছেন, দরবারে হাজিরি দিয়েছি। বলে হ্যাঁ হ্যাঁ আমি তো ডেকেছি, তবে তোমার স্ত্রী যে তিনটা কথা বলেছিল, শর্ত বলেছিল, এই তিনটার মধ্যে তুমি
তো কোনোটার মধ্যে নাই। বলো 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 তোমার এগুলো খেলাফ হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে ওই সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যেই রাত্রি বেলা নফল নামাজের কথা বলা হয়েছিল, ওগো নবীজি, আপনি মসজিদে নববীতে নূরি জবানে ঘোষণা করেছেন, কোন মুমিন ব্যক্তি, কোন মুসলমান ব্যক্তি যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর ফজরে যখন আজান দেয় ওযু করে জামাতের সহিত ওই আপনার ইমামের পিছনে নামাজ আদায় করে নেয়, সারা রাত যে ব্যক্তি ঘুমিয়ে থাকবে নফল নামাজের নেকি তুমি দান করবে। নফল নামাজের নেকি দান করার কথা আপনি ঘোষণা করেছেন। দান করনেওয়ালা মালিককে আল্লাহ, ঘোষণা করেছেন কে? আমার রাসূলুল্লাহ। আচ্ছা এই মুসলমান, এই কথাটির মধ্যে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা জামাতের সহিত আপনার গিয়ে আদায় করে, তাহলে ওই ঘুমটাও নফল নামাজের ইবাদতে আপনার গণ্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তো মিস হয় না। তাকিয়ে নবী মুস্তাফা যাহা ঠিক বলেছেন। ওগো নবীজি, আপনার কথা অনুযায়ী এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাই, হযরত বেলাল যখন আজান দেয় আমি সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হই, জামাতের সহিত আপনার পিছনে নামাজ আদায় করে নেই, তাহলে আমার কি এটা গুনাহ হবে? আমি কি নেকি পাবো না? আমার রাসূলুল্লাহ বলছে নফলের নেকি দেওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার গাবিটা কোথায়? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে বলতেছে, না, তোমার স্বামী তো গাবি দেয় নাই, তোমার স্বামী তো নফল নামাজের নেকি অর্জন করে নিয়েছে। এই উম্মত উম্মতিরা, তোমরা শোনো, রাত্রে জেগে জেগে তোমরা মোবাইল টাইম পাস করবে না, রাত্রি জেগে জেগে তোমার চোখকে নষ্ট করবে না, রাত্রি জেগে জেগে ব্রেনকে নষ্ট করবে না। এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাবে আর ফজরের নামাজটা জামাতের সহিত পড়ে নেবে, তাহলে তোমার ঘুমিয়ে থাকাটাও ইবাদত হয়ে যাবে। কিন্তু 99% মানুষের মধ্যে নামাজ তো দূরের কথা, এশা ফজর তো দূরের কথা, ঘুম থেকে উঠবে 8টায়, ঠিক না ভাই? ঠিক 8টায় উঠছে না? 8টায় উঠে মুখটা একদম আমটা আমটা ভাব হচ্ছে, ব্রাশ কলগেট স্ত্রীকে বলছে যে ঘুষছে, কেন আমটা আমটা হয় জানেন? শোনেন, যেই ব্যক্তি ফজর নাই, আসর আপনার কি বলে এশা নাই, ফজর নাই, যাদের অভ্যাস আপনার 8টা 9টার দিকে উঠার, শুনে যাবেন ওই শয়তান পেশাব করে দিয়ে চলে যায়, মুখটা আমটা আমটা হয়, দুর্গন্ধ ভাব হয়ে থাকে, সেটাকে পরেশ করুন। ওই শয়তানের পেশাব থেকে বাঁচার জন্য আমাদেরকে করণীয় হবে, আমরা ফজরে আমরা দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়বো, এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাব, তাহলে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে যাব। 1 নম্বর। আর স্ত্রী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এ তো কোরআন তেলাওয়াত করে না, সর্বদাই রাখালি করার জন্য চলে যায়। ওই ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি বলেছেন সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে, কয়বার? সূরা ইখলাস সবাই তো জানেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি যদি কেউ 3 বার পাঠ করে 1 খতমের নেকি দেওয়া হয়। কোরআনের 1 খতমের নেকি দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি রাখালি করতে যাই, আমি রাখালি করি, দিনে আমি 90 খতম করে কোরআন তেলাওয়াত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো আমার এটা মিথ্যা নয়, আমার এটা মিলা গিয়েছে। তার স্ত্রীর কাছে রাসূলুল্লাহ বলতেছেন, ঠিকই তো আছে, কোনোটাই তো ভুল নাই। ওগো নবীজি, আমি বুঝে গেলাম আমার স্বামী বড় নেককার, তবে রোজা কেন থাকে না, দিনের বেলা কেন খাবার খায়? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নূরি জবানে বলেছেন এই শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা পালন করে নেয়, 1 বছরের নফল রোজার নেকি আল্লাহ দান করে দেয়। সরি বলেছে, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক একটা শিক্ষণীয় জিনিস, নিজের জীবনটাকে পরিবর্তন করার জিনিস। আচ্ছা, আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, আমরা কোরআন পড়তে জানি না, কিন্তু সূরা ইখলাসটা ছোট বাচ্চা থেকে নিয়ে সবার মনে আছে, আছে না বাপ? সবারই মনে আছে। এই কোরআনের সূরাটা
আপনি যদি সর্বদাই পাঠ করেন, আপনি দোকানে থাকলে দোকানে পড়বেন, বাজারে ঘুরলে বাজারে পড়বেন, যেখানেই পড়বেন সেখানে আমার আল্লাহ পাক নেকি দান করবে। আর এটা মনে করবেন যে 3 বার যদি সূরা ইখলাস পড়া হয়, এক খতমের নেকির সওয়াব দান করবে। তাহলে যদি আমরা দিনে আপনার 100 বার পড়ি বা 200 বার পড়ি, কতগুলো নেকি অর্জন হবে বাপ? অনেকগুলো হবে কি হবে না? অসংখ্য হবে। সেই জন্য তো ছন্দের মাধ্যমে বলা হয়েছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মানে রাত 12টা হয়ে গেলে সবার দিমাগ ভারী হয়ে যায় আর বক্তব্য আপনার ভালো লাগে না। তো যাই হোক, যে 12টা যখন বেজে যাচ্ছে, আমিও আপনাদেরকে আর বিরক্ত করব না। আর মাত্র 8 থেকে 9 মিনিট শুনবেন তো বাপ? 8 থেকে 9 মিনিট। আর এই গজলটা ছন্দ পড়ে আমি ওয়াজটাকে ক্লিয়ার করতেছি, শুনবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলো। এ ভাববেন না মুসলমান বাপ কোরআনটা শুধু আমাদের জন্য না, পৃথিবীর মানুষের সকলের জন্য। সেই জন্য কোরআনে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ ডেকেছেন। এই কোরআনকে যারা ফলো করবে, এই কোরআনকে যারা আঁকড়িয়ে রাখবে, এই কোরআনের প্রতি যারা চলবে, তারাই তো বড় সফলতা লাভ করবে। আপনারা শুনেছেন ইতিহাসের পাতায় এই কোরআন, এই কোরআনের প্রতি ভুল ধরার জন্য ইহুদিরা খ্রিস্টানরা লেগে পড়েছিল, কিন্তু যত ভিতরে গিয়েছে কোরআনকে ভুল ধরার জন্য, ততই কোরআনের মহব্বতে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল তো দূরের কথা, কোরআন পড়তে পড়তে শেষ করে দিল। কোরআনের যখন একটা ভুল পেল না, তো মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তো কোরআন এমন একটা গ্রন্থ, ইতিহাসের পাতায় সাক্ষী, বেদিনরা মুসলমান হয়েছে, আবার মুসলমানেরা ফের মুশরিক আপনার বেঈমান হয়ে গেছে। এটাই কোরআনের বৈশিষ্ট্য। কারণ ইহুদিরা কোরআনকে ভুল ধরতে গিয়ে কলমা পড়ে নিয়েছে, আর আমার মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন পড়ে ফের আবার আপনার পথভ্রষ্ট হয়ে গেছে। বলে মৌলভী সাহেব, এটা কি কোনো দলিল আছে কোরআন পড়ে কি কেউ পথভ্রষ্ট হয়? হা সূরা বাকারা করুন, আল্লাহ পাক ওই সূরা বাকারার মধ্যে বলছেন, ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ হেদায়েত লাভ পায়, কোরআন পড়ে কেউ আবার পথভ্রষ্ট হয়ে যায়। জি, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে পড়ো কি বাইরে পড়ো, ঘরে পড়ো কি বাইরে পড়ো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলছিলাম বাবা ওই ইতিমটার কথা, যেই ইতিমের ব্যাপারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে জানা হলো যে আমার রাসূলুল্লাহ যে মতে বলেছে আমরা সে মতে চলবো। ইতিমের পাশে আমরা দাঁড়াবো, ওই ইতিমকে আমরা সম্মান করব। কিন্তু দেখা যায় কিছু মুখোশধারী মুসলমান ইতিমের মালকে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে, ইতিমের মালকে ভক্ষণ করার জন্য তৈরি হয়ে আছে। তবে মনে রাখবে মুসলমান, কোন ইতিমের মাল ভক্ষণ করে তুমি শান্তি থাকতে পারো না, কোন আমানত দিয়ে খেয়ানত করে তুমি শান্তি থাকতে পারো না। বোঝা যায় ইতিমকে মানতে হবে, ইতিমকে মহব্বত করতে হবে, ইতিমের পাশে দাঁড়াতে হবে। যদি কেউ ইতিম থাকে, কোন নারী বিবাহ দিতে পারে না, তুমি যদি বিবাহ দিয়ে দিতে পারো, তুমি বড় নেকির কাম করবে। এটা হলো তোমার নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই আমার উম্মতিরা তোমরা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, তোমরা যতদিন পৃথিবীর জমিনে থাকবে, তোমরা কখনো আমানত খেয়ানত করবে না, তোমরা কখনো এতিমের হককে মেরে খাবে না। কারণ আমি নবী মুস্তাফা, আমি জানি এতিম কেমন হয়, মা হারা ব্যথা কেমন হয়, বাবা হারা ব্যথা কেমন হয়। আল্লাহ পাক আমাকে এতিমের সরদার করে দুনিয়াতে পাঠিয়েছে। জি আব্বাজি আমার, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে আমরা, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওই বাজার সময় একটা পয়েন্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এই মউতের কথা আমি একটা পয়েন্ট বলছিলাম, যদিও আমি সেই দিকে আলোচনায় যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তোমাদের প্রতি ভয় করা অপরিহার্য, আর তোমরা কখনো মরো না, মরো না, মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিনের বৈশিষ্ট্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি, জান্নাতের রাস্তা চারটা সেটাও আপনাকে জানিয়ে দিয়েছি। মানলে আপনি আবু বকর হবেন, না মানলে আবু জেহেল হয়ে যাবেন। কেন বা মানবেন না? শেষ নবীর উম্মত হয়েছি, দামি উম্মত হয়েছি। কেন আমরা আলিমকে মহব্বত করব না? কেন আমরা হাফিজকে, আমি আলিমকে মহব্বত রাখবো না? কেন আমরা আল্লাহর ওলিকে মহব্বত রাখবো না? এটা তো আমাদের বিবেকে বাধে। কিন্তু মানুষ অহংকারের দিকে চলে এসেছে বলে আজ দিন দিন চতুর্দিক থেকে আমাদের বিপদ চলে আসতেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি যদি আমার আল্লাহর দরবারে তওবা করে ঘোষণা করে দাও, তওবা করে সিলিন্ডার হয়ে যাও, আমার আল্লাহ পাক তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। তোমার যতগুলো গুনাহ ছিল আল্লাহ নেকি রূপে পরিবর্তন করে দেবে। বলবেন মৌলভী সাহেব এর কোনো দলিল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তওবা করলো, ঈমান নিয়ে আসলো, ভালো কাজ করলো, আমি আল্লাহ তার গুনাহগুলোকে নেকি রূপে পরিবর্তন করে দিলাম। তাহলে বোঝা গেল বান্দা আমরা গুনাহ করেছি, এখনো যদি সিলিন্ডার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। আর যদি আমরা এখনো সিলিন্ডার না হতে পারি, বান্দা একবার মরে দেখ, কবরে যখন ঠোকন পড়বে, ওই কবরে যখন আযাব হবে, তখন হা হা লাদিরি বলে চিল্লাবি, কিন্তু তখন চিল্লিয়ে কোনো কাজ হবে না, তখন চিল্লিয়ে কোনো লাভ হবে না। বলে এখন কি করতে হবে? আজকে মাহফিলে দেখা যায় বিভিন্ন কোয়ালিটির মানুষেরা হাজিরি দেয়। আমরা আলিমরা যদি বলা হয়, ভাই তুমি সুদ খেয়েছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি মদ খেয়েছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও, যদি কোনো আলিম বলে দেয়, সমাজের লোক নিয়ে গোল করে মিটিং করে বলে দেয়, এ আলিম বড় বেয়াদব আলিম, মজলিস থেকে বের করে দিল, এ আলিম বড় বেয়াদব আলিম, ডাইরেক্ট অ্যাটাক করে দিল, তবে আমি এই জায়গায় দেব শিক্ষায় একটা, যেই আলিম হক কথা বলে দেখবেন তার কতটা হক কথার প্রতি আমল হয়। যে আলিম মিথ্যা কথা বলে সেই আলিমের প্রতি কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। কিন্তু হক্কানি আলিমকে তুমি যদি পেয়ে যাও, সে তোমাকে যখন ওসিয়ত করে সেটাকে তুমি মেনে নাও। খবরদার 5 নম্বরে যেও না, 4 নম্বরে থেকে যাবে। 5 নম্বরে তুমি যদি যাও, জাহান্নামের রাস্তাটা তুমি বেছে নেবে, ওই জাহান্নামে তোমাকে জ্বলতে হবে। এবার প্রশ্ন হলো, মৌলভী সাহেব আজকে আমরা দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? কারণ মাহফিলে তো অনেক লোক থাকে, কেউ বা মা বাবাকে কষ্ট দেওয়া থাকে, কেউ বা মদখোর থাকে, কেউ বা সুদখোর থাকে, কেউ বা আমানত খেয়ানত করে থাকে, কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। আসুন জালালি নবী, যার নাম বলা হয়েছে মুসা কালিমুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহর কাছে সকলেই গিয়ে বলেছিল, হুজুর আপনি একটিবার দোয়া করে দেন, কারণ দোয়া যদি না করেন বৃষ্টি হবে না, আর বৃষ্টি যদি না হয় আমাদের বড় অসুবিধা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে বসে আল্লাহর দরবারে আপনার দোয়া করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালাম কি জানিয়ে দিলেন, মুসা রে আমি বৃষ্টি দেব না, কারণ মজলিসে একজন ব্যক্তি রয়েছে যে বড় পাপী, যে বড় গুনাহগার, যে বড় পাপীচার, যে বড় পাপীচার পাপের কাজ করেছে, তাই আমি আল্লাহ বৃষ্টি দেব না, দেব না, দেব না, দেব না। মুসা আলাইহিস সালাম জালালিয়াতের অবস্থায় বলতেছে সমাজের মধ্যে, শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে কে গুনাহ করেছো, তোমাদের মধ্যে কে পাপী আছো, জলদি করে বেরিয়ে যাও, ওই পাপীর জন্য দোয়া কবুল হয় না। ওই মানুষটা বলেছিল ওই মাহফিলের ভিতরে, আল্লাহ আমি যা গুনার কাজ করেছি আপনি ছাড়া আমার গুনাহ কেউ দেখে নাই, আপনি ছাড়া আমার গুনাহ কেউ দেখে নাই। ওগো মাবুদ, আজকের মাহফিলে যদি আমি দাঁড়িয়ে যাই আমি বড় বেইজ্জত হয়ে যাব। আল্লাহ পাকের দরবারে ওই মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যেটা আমি আপনাকে বুঝাতে চাই, পাপিষ্ট ব্যক্তি, গুনাহগার ব্যক্তি ডাইরেক্ট অ্যাটাক করলে আপনার প্র্যাকটিসে লাগে, ওই ব্যক্তির জন্য এটা শিক্ষা নিতে হবে। কারণ মাহফিলে সবাই বসা, একজনের জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম বলে দিলেন, কে আছো বেরিয়ে যাও। ওই জায়গায় ওই ব্যক্তিটা কান্না করতে করতে বলেছিল, মাবুদ আমি গুনার কাজ করেছি, তুমি ছাড়া তো কেউ জানে না, তবে আজকের মাহফিলে আমি আল্লাহ তোমার দরবারে তওবা করে নিচ্ছি, আমি আল্লাহ তোমার দরবারে তওবা করে নিচ্ছি, আর জীবনও গুনার কাজ করব না। যখনই আল্লাহর কাছে করজড় হয়ে তওবা পড়ে নিয়েছে, একটু পরে সঙ্গে সঙ্গে বৃষ্টি আল্লাহ নাজিল করে দিয়েছিল। আল্লাহ পাকের দরবারে মুসা আলাইহিস সালাম বলেছিল, মাবুদ একটু আগে ঘোষণা করলেন বৃষ্টি দেবেন না, আবার বৃষ্টি দিয়ে দিলেন, আমি মুসা সেই জিনিসটা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার কালিম, এ আমার পয়গম্বর মুসা, শোন শোন শোন, যার জন্য আমি আল্লাহ বৃষ্টি দিতাম না, ওই ব্যক্তি আমার কাছে সিলিন্ডার হয়ে গিয়েছে, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ বড় পছন্দ করে নিয়েছি, ওই ব্যক্তির তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এখান থেকে আমরা একটাই এসএমএস পেলাম, আমাদের মাঝে তখনই তওবা কবুল হবে, তখনই দোয়া কবুল হবে যখন আমরা খালিস দিলে ওই তওবাটা পাঠ করব, খালিস দিলে আল্লাহর কাছে সিলিন্ডার হব। আল্লাহ জীবনে তো অনেক পাপের কাজ করে ফেলেছি, তুমি ছাড়া তো কেউ দেখে নাই, আজকে আমি তওবা করছি, আজকে আমি সিলিন্ডার করছি। আল্লাহ পাক ওই বান্দাকে বেশি করে পছন্দ করে, যেই বান্দা রাতের গভীরে দুটো চোখের পানি ঝরঝর করে পড়বে আর আল্লাহর কাছে কাটাকাটি করবে, তওবা করবে। আল্লাহ পাক বলছে, বান্দা তোর বলতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক ফাতিহা চলে এসেছে, আর ফাতিহা যখন চলে এসেছে দোয়া খায়ের আজকে আমরা সবাই মিলে করব, আর আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কবুল করে, শেষ নবীর উম্মত হয়েছি, আল্লাহ পাক যেন মুমিন হয়ে আমাদেরকে কবরে ভরে দেয়। জোরে বলুন আমিন। তো যাই হোক, ফরমাইশ মোতাবেক আরো তো অনেকটা ফরমাইশ করেছিল, যদিও আমি বলে নাই, একটা তালবিম বলেছিল হুজুর কলিকাল গজলটা একটু